হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআরকে জব নিউজ বাংলা। আমি আজ আরও একটি নতুন সরকারি আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। রেলওয়ে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 সম্পূর্ণ তথ্যটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেরি না করে ফটাফট আপডেট সম্পর্কে জেনে নেওয়া যাক। চলে এসেছি আমরা সেই অফিসিয়াল নোটিশে, যেখানে আপডেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নবাব ইউসুফ রোড, বাল্মীকি চৌরাহ, সিভিল লাইন্স, প্রয়াগরাজ 21/10/01। অর্থাৎ তোমাদের এখান থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, জোনাল নোটিফিকেশন নাম্বার RRC NCR 2/2021, ডেটেড 12/10/2021। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ওপেনিং ডেট অ্যান্ড টাইম 2/11/2021 এবং ক্লোজিং ডেট অ্যান্ড টাইম 1/12/2021। অর্থাৎ তোমাদেরকে এখানে বলা হয়েছে যে নভেম্বর মাসের 2 তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমাদের এই অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। এবং অনলাইনে আবেদন করার যে ওয়েবসাইট, সেটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে NCR ওয়েবসাইট https://www.rrcpryj.org। তারপর এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন, এজ ক্রাইটেরিয়া অ্যাজ অন 1/12/2021। দ্য অ্যাপ্লিক্যান্টস শুড হ্যাভ completed 15 years of age and should not have completed 24 years of age as on 1/12/2021। অর্থাৎ 1/12/2021 হিসাবে প্রার্থীদের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। তাছাড়াও SC/ST আপার এজ লিমিট ইজ রিল্যাক্সড এবল বাই 5 years in case of SC/ST candidates and 3 years in case of OBC applicants। তবে এখানে বয়সের যে ছাড়টি দেওয়া হয়েছে, SC/ST অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তাদের জন্য 5 বছরের ছাড় আছে এবং OBC অ্যাপ্লিক্যান্ট যারা আছে তাদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। তাছাড়াও ফিজিক্যাল ডিসেবল পার্সন যারা আছেন তাদের জন্য এখানে 10 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখানে তারপরে দেখে নাও যে অ্যাকর্ডিংলি ফর ডিফারেন্ট কমিউনিটিস দ্য এলিজিবল ডেট অফ বার্থ রেঞ্জ বি অ্যাজ আন্ডার। এখানে যে সমস্ত ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি হিসাবে যে ডেট অফ বার্থ রেঞ্জগুলো এখানে তোমরা দেখে নেবে। আমি এই নোটিশটিকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, নোটিশটি তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারবে। তারপর এখানে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশনস, দ্য অ্যাপ্লিক্যান্টস should have already passed the prescribed qualifications on the date of issue of this notification, i.e. 12/10/2021 as under। অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টসদেরকে 12/10/2021 এই তারিখ হিসাবে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড SSC matriculation 10th class examination or its equivalent under 10+2 examination system, the minimum 50% marks in agreed from recognized board, must have passed ITI in the relevant trade issued by NCVT SCVT recognized by Government of India। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভারত সরকার অনুমোদিত যে কোনো বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে ন্যূনতম 50% মার্কস নিয়ে, সাথে ITI যোগ্যতা থাকা আবশ্যক এই বিভিন্ন ট্রেডে। এখানে বিভিন্ন ট্রেডগুলি বলা হয়েছে, যেমন ফিটার, ওয়েল্ডার, G&E, আর্মেটার ওয়েল্ডার, মেকানিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার জেনারেল, মেকানিক DSL, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স, ওয়্যারম্যান, প্লাম্বার, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার,
MMTM, ক্রানি, ড্রাফটসম্যান, সিভিল, স্টেনোগ্রাফার ইংলিশ, স্টেনোগ্রাফার হিন্দি। অর্থাৎ এই 19টি ট্রেডে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং প্রত্যেকটিতে ITI ট্রেড থাকা আবশ্যক। দ্য অ্যাপ্লিক্যান্ট হুজ SSC matriculation 10th and ITI result are awaited as on the date of notification i 12/10/2021 are not eligible to apply। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমস্ত 10th প্লাস ক্যান্ডিডেট এবং ITI যাদের রেজাল্ট এখনও ওয়েটিংয়ে আছে সে সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে আমরা জেনে নেব পেমেন্ট অফ ফিজ সম্বন্ধে। অ্যাপ্লিক্যান্ট ফিজ নন রিফান্ডেবল, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন চার্জ যেটি দেবেন সেটি ফেরতযোগ্য নয় এবং এই অ্যাপ্লিকেশন চার্জ সমস্ত জেনারেল এবং OBC অ্যাপ্লিক্যান্টসের জন্য 100 টাকা দিতে হবে এবং নো ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই SC ST PWD অ্যান্ড ওমেন অ্যাপ্লিক্যান্টস। অর্থাৎ SC ST PWD এবং মহিলা অ্যাপ্লিক্যান্টসের জন্য কোনো চার্জ দিতে হবে না। Fee payment will have to be made online through payment gateway as part of online application process as under। অর্থাৎ তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদেরকে এই 100 টাকার চার্জ তোমাদেরকে অনলাইন গেটওয়ের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। তারপরে লোকোমোটর ডিসেবিলিটি LDOH, অর্থাৎ এখানে তোমরা দেখে নাও যে ফিজিক্যাল ডিসেবল পারসন এখানে যারা অ্যাপ্লাই করবেন তারা কাইন্ডলি চার্টটি একটু দেখে অ্যাপ্লাই করবেন। তো তোমাদের এই নোটিশটি আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নেবেন। মোড অফ সিলেকশন, ঠিক আছে। তো সিলেকশন অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ইম্পার্টিং ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 will be based on merit list which would be preferred taking the average of the percentage of marks obtained by the applicants in the both matriculation with minimum 50% marks and ITI examination giving equal weight each to both। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের কোনো রিটেন টেস্ট নেওয়া হবে না, সম্পূর্ণ সিলেকশনটি মাধ্যমিক এবং ITI সার্টিফিকেটের উপর ভিত্তি করে মেরিট লিস্ট করা হবে, তারপরে তোমাদের সিলেক্ট করা হবে সেখান থেকে। তারপর এখানে বলা হয়েছে ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্টাইপেন্ড। ট্রেনিং পিরিয়ড, দ্য সিলেক্টেড অ্যাপ্লিক্যান্টস আর required to undergo apprenticeship training for a period of 1 year. Stipend, selected candidates engaged as apprentice will undergo apprenticeship training for a period of 1 year and will be paid a stipend during the training at the prescribed rate as per extant rules governed by the concerned state governments। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের যে অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি দেওয়া হবে সেটি 1 বছরের জন্য হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা একটি স্টাইপেন্ড পাবে প্রতি মাসে। তবে এখানে কোনো স্টাইপেন্ড কত টাকা দেওয়া হবে সেরকম কিছু বলা হয়নি, তবে আনুমানিক 7 থেকে 9,000 টাকার মতো তোমরা স্টাইপেন্ড পেতে পারো। ডিয়ার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।